আবার অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের ছাত্র রাজনীতি অঙ্গন। ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে উত্তপ্ত পরিস্থিতি। 23 এপ্রিল রাতে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। রাতভর দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ক্যাম্পাসে অবস্থান ঘিরেছিল উত্তপ্ত পরিস্থিতি। এই সুযোগে এবার মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। তারা 24 এপ্রিল জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বিক্ষোভ মিছিল করে। প্রশ্ন উঠেছে, ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরোধের কারণেই কি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো রাজপথে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে? free. 24 জুলাই গণ অভ্যুত্থানে যেখানে ছাত্রদল ও ছাত্র শিবির একসঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করলেও 5 আগস্টের পরবর্তী সময় নানা কারণে তাদের মধ্যে দ্বিমত দেখা যায়। 23 এপ্রিল রাতে শাহবাগ থানার ভিতরে ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করে এমন অভিযোগ ওঠে। ওই হামলার ঘটনায় শিবির সমর্থিত প্যানেলের ডাকসুর 2 নেতা সহ 5 জন আহত হন। পরবর্তীতে ঘটনাস্থলে ডাকসুর বিপি সাদিক কায়েম ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে উভয় পক্ষই রাতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছাত্রদলের সভাপতি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে যে অশালীন ও কুরুচিপূর্ণ ছবি শিবির নেতার আইডি থেকে যেভাবে প্রচার করা হয়েছে, এতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এতে প্রতিবাদ করাটাই তো স্বাভাবিক, তাই না কি? কিন্তু তিনি আরো দাবি করেন, ছাত্রদলের প্রতিটি প্রতিবাদই ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তারপরেও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সীমা লঙ্ঘনের চরম মাত্রায় একটা ফটোকার্ড প্রচার করা হলো। স্বাভাবিকভাবেই আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। ছাত্র দলের নেতাকর্মীদের মাঝে হৃদয় রক্তক্ষরণ হবে, এটি কি স্বাভাবিক নয়? আমাদের ধৈর্যের চূড়ান্ত সীমা অতিক্রম আরো আগেই করেছি, তারপরও আমরা আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। এদিকে শিবির নেতা ও ডাকসুর ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, ছাত্রদল ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার জন্য একটি ফেক পোস্টকে ঘিরে শিবিরের উপর দায় চাপিয়ে পরিকল্পিতভাবে এই হামলা করেছে। তিনি আরো অভিযোগ করেন, প্রশাসন ও সরকারের সহায়তায় ছাত্রদল থানার ভিতরে প্রবেশ করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, যা পরবর্তীতে আর কখনো কোনো সময় করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি বার্তা দেন সাদিক কায়েম। ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়েছে। যে থানায় নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই শাহবাগ থানায় ওসির সামনে তাদের উপর বেদরক তার উপর হামলা হয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। তার জীবনের নিরাপত্তা করার জন্য যখন সে থানায় সাধারণ ডায়েরি করতে যাচ্ছে, সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মব তৈরি করে তাদের উপর নৃশংস কায়দায় হামলা করা, এটা কি গণতন্ত্র? আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হইতে দেব না। যে পোস্ট ঘিরে ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান, সেই বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিওমার স্ক্যানার তাদের অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানের যে আপত্তিকর ছবিটি ভাইরাল হয়েছে, সেই ছবিটি মূলত এআই দিয়ে বানানো এশান চৌধুরী নামে একটি ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়। সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট এডিট করে শিবির নেতা আব্দুল্লাল মাহমুদের ফেসবুক থেকে করা হয়েছে। এমন দাবিতে লীগপন্থী কিছু আইডি থেকে প্রথম প্রচার করা হয়েছে বলেও জানায় রিওমার স্ক্যানার। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের এমন পাল্টাপাল্টি অভিযোগ ও হামলার ঘটনায় এবার ফাঁকা রাজপথে নেমেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। জানা যায়, চট্টগ্রাম নগরীর 16 শহর 2 নং গেট এলাকায় মহানগর যুবলীগ ও ছাত্রলীগ এবং ঢাকায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের রাজবন্দীদের মুক্তি সহ দলীয় কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এবার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি হামলা এবং অভিযোগের কারণে হয়তো রাজপথে নিজেদের অবস্থান শক্তিশালী করতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো। এদিকে আবার জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্র সংগঠনগুলো নিজেদেরকে জুলাই চেতনা ধারক বাহক বলল, বাস্তবতার সাথে মিল খুঁজে পাওয়া কঠিন। কে কতটুকু জুলাই শহীদদের ধারণ করে সেটা হয়তো সময় বলে দেবে। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।